অন্তর্বর্তীকালীন সরকারকে খুব নরম নরম মনে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে একটা সরকার কখনো এরকম নরম আচরণ করলে হয় না। 5 তারিখে যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু ছোটখাটো ঘটনা না, বিশাল বড় ঘটনা। আমাদের যে পরিমাণ সংস্কার হওয়ার কথা ছিল আমরা সেই পরিমাণ সংস্কার 1 বছর পূর্তিতেও দেখতে পারি নাই। অনেক বছর পরে মনে হয় যে একটু ফ্রি ভাবে ঘুরতেছি, স্বাধীনভাবে একটু মনে হয়েছে এখন একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বৃষ্টি আমাদেরকে ধরে রাখতে পারেনি। আমরা কেউ ঠান্ডা জ্বরের কোনো ভয় ভীতি করছি না। বিশেষ একটা অবশ্যই দিন মনে হয় আমাদের কাছে, আমরা নতুন বাংলাদেশ পাইছি। হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের পতন হয়েছিল আজকের এই দিনে। 1 বছর পূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে নানামুখী আয়োজন। সেই আয়োজনে যোগ দিতে ছোট শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত মানুষ তারা যোগ দিতে এসেছেন, উদযাপন করতে এসেছেন। এ যেন আবাল থেকে বৃদ্ধ বনিতা সকলের মিলন মেলায় পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। সিলেট থেকে এসেছি, আমাদের 24-এর গণ অভ্যুত্থানে আজ 1 বছর হলো যে স্বৈরাচারের পতন হয়েছে এবং 1 বছর পরে হলো আমাদের কাঙ্ক্ষিত ঘোষণাপত্রটি আজকে প্রকাশ হতে চলেছে এবং তার জন্য আমরা খুবই উৎসাহী এবং তার জন্য এত দূরে আমরা এসেছি। অনেক ভালো লাগতেছে ভাই, কারণ অনেক বছর পরে মনে হয় যে একটু ফ্রি ভাবে ঘুরতেছি, স্বাধীনভাবে এরকম মনে হয়েছে। কারণ বিগত আপনার বছরগুলোতে এরকম স্বাধীনভাবে কথা বলার সাহস ছিল না কারণ, বা বলার মতো পরিস্থিতি ছিল না। এখন আমরা অনেক মুক্ত স্বাধীন। আমাদের দেশে 5 তারিখে যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু ছোটখাটো ঘটনা না, বিশাল বড় ঘটনা। আমাদের সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতা নিচ্ছে বিধায় 2 দিন পরে স্কুল কলেজ চালু হয়ে গেছে, যে এখন আমরা রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। আর উনি না হয়তো গৃহযুদ্ধ সরে যেত, 2-4-5 বছর বাংলাদেশ ঠিক হইতো না। তো এই জন্য সময়ের দরকার। আমাদের এই ছাত্র আন্দোলনের যে মূল যে টার্গেটটা ছিল, আমরা মনে হয় তার থেকে এই যে 1 বছর পর যেটা দেখতেছি যে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে গেছি। আমাদের যে পরিমাণ সংস্কার হওয়ার কথা ছিল আমরা সেই পরিমাণ সংস্কার 1 বছর পূর্তিতেও দেখতে পারি নাই। আমরা যেসব ক্ষেত্রে বৈষম্যর শিকার ছিলাম, দেশ যেসব ক্ষেত্রে পিছিয়ে ছিল সেসব সকল ক্ষেত্রে আমরা দেখতেছি যে তথাতুরূপ কোনো প্রকার উন্নতি এখন পর্যন্ত হয় নাই। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের জুলাইয়ের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যতা ছিল সেই দিকে আগায় যাও। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা। আমরা জনগণ সরকারকে বারবার বোঝাতে চেয়েছি আমরা আপনার পক্ষে আছি, আপনি জনকল্যাণে জনস্বার্থের সংস্কারের ক্ষেত্রে যা কিছু করতে চান আমরা আপনাকে সাপোর্ট দিব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে খুব নরম মনে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে একটা সরকার কখনো এরকম নরম আচরণ করলে হয় না। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে অনেক পুলিশরা ছিল যারা এই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। তাদেরও অনেকে এখনো তাদের চাকরিতে বহাল আছে এবং শুধু বহালই না, দেখা যায় যে এক জেলার যে পুলিশ সে ওই জেলায় অত্যাচার করেছে, ওই জেলার শিক্ষার্থী হত্যার সাথে জড়িত, কিন্তু পরবর্তীতে তাকে আরেক জেলায় পদোন্নতি করা হচ্ছে। এগুলো তো আমরা চাইনি। কেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না, এটা আমাদের সবার প্রশ্ন। ফেসিজমের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, হ্যাঁ, এটা সবচেয়ে বড় বিষয়। আমাদের মধ্যে এখন আর এই ভয়ভীতিটা থাকছে না। আগে তো আমাদেরকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে বিভিন্ন মামলা নির্যাতনের শিকার হয়েছে। এখন একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বৃষ্টি আমাদেরকে ধরে রাখতে পারেনি। আমরা কেউ ঠান্ডা জ্বরের কোনো ভয় ভীতি করছি না। আজকে এসছি প্রাণের আনন্দে, মনের টানে, বাংলার ভালোবাসায়। কারণ গত বছর আপনারা প্রতিবারই আমরা 16ই ডিসেম্বরে এই আমরা বিজয় উল্লাস করে থাকি, কিন্তু আজকে নতুন একটা বিজয় পেয়েছি মনে হচ্ছে। সেই আনন্দে ঘরে বসে আর থাকতে পারিনি, চলে এসেছি প্রাণের টানে। খুব ভালো লাগতেছে। বন্ধের দিনে আমরা ফ্যামিলি নিয়ে বের হয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চারাও বের হইতে চাইছে, বাচ্চাদেরকে নিয়ে আসলাম। আমাদের তো বিশেষ একটা অবশ্যই দিন মনে হয় আমাদের কাছে, বা ভালো লাগতেছে। এই দিনে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারতেছি বন্ধের দিন, তারপরে আমরা নতুন বাংলাদেশ পাইছি।